হ্যালো। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে? স্যার আমি আপনাদের হারুন বলছি। হারুন। হাউন? হারুন হারুন। তুমি কি হাউন আঙ্কেল? না না, আমি হারুন। আঙ্কেল হতে যাব ওই কেন? তো হাউন, তুমি তো পুরো বাংলাদেশের আঙ্কেল হয়ে গিয়েছো। স্যার আপনারা যা করলেন আমার সাথে, এই যে আমি আপনাদের কথা মতো এত চাটাচাটি করছি, এত কিছু করছি, এতজনের খেয়ে দিছি, এখন আমার কি হবে? আমি তো লুকায় আছি, আমারও তো কেউ কিচ্ছু বাঁচাতে চায় না। আমি ম্যান হলের মধ্যে আছি, জানেন আপনি? তুমি ম্যান হলে কি করছো? লুকায় আছি, নিজের জীবন বাঁচাচ্ছি, আপনাদের জ্বালায় তো বাঁচতে পারলাম না। তো তুমি আমার সাথে পালাতে পারলে না? তুমি কোথায় ছিলে? আপনাদের কথা মতো তো মাঠে ছিলাম, আরে মারামারি আমরা করছিলাম। যখন পালাই তখন কি তোমার কথা আমার মনে ছিল? কতজনকেই তো ফালিয়ে চলে গেলাম। না, আমাকে আমাকে কেন ফালাইলেন? আমি তো আপনাদের জন্য কত কিছু করছি। তুমি কোথায় এখন? ম্যান হলে আছো? হ্যাঁ, ম্যানহোল আছে, কিন্তু কতদিন ধরে আছো? আজকে তো প্রায় 1.5 মাস হয়ে যাবে। দেখো হাউন, ভালো হয়ে যাও, তুমি ভালো হয়ে যাও। তুমি 1.5 মাস ধরে ম্যান হলে, একটা মানুষ 1.5 মাস ম্যান হলে থাকতে পারে? না না, আমি ম্যানহোলেই আছি, কিন্তু একটা পরিষ্কার জায়গায়, মানে যেখানে কোনো সমস্যা নাই, আমি সেভাবে ব্যবস্থা করছি। কিন্তু আমার ভাতের হোটেলটা বন্ধ হয়ে গেল, এই যন্ত্রণায় কিন্তু আসলে আর ভালো লাগতেছে না। আর এই যে আপনারা আমারে থুয়ে চলে গেলেন, এই যে আপার 2 দিন আগে বার্থডে গেল, এখন এই বার্থডের সময় যে একটু কেক টেক কাটতাম, আপনারা যে একটু আয়োজন করতেন, সেই আয়োজনটাও তো হইতেছে না। তোমার কাছে কেকের টাকা নেই? হ্যাঁ, কেক তুমি ম্যান হলে একটা কেক কেটে নিতা। না, কিন্তু কেকের সাথে আপনারা যে একটু কিছু একটা দিতেন মিষ্টির, মানে খামের ভিতরে। সেই দিন এখন নাই হাউন, তুমি সেই দিন ভুলে যাও। আমরা চলে এসেছি, আমরা আর বাংলাদেশে আসছি না। তুমি এখন কি করবে তোমার রাস্তা তুমি মাপো। তুমি আমাকে ফোন দিয়েছো কেন? দেখেন, এখন আমি খুব অসহায়, আমি খুব বাজে অবস্থায় আছি। আপনাদের আপনাদের জন্য আরে কাজ তুমি করছি। তো তাও ভালো আছো, অন্য অন্য নেতারা তো জেলে পচে মরছে, তুমি তো তাও নিজের স্বাধীনতাটা ধরে রাখছো ম্যান হলে। তুমি কোথায় তো স্বাধীন? ধরা খাও নাই এখনো। আপনি যদি একটু ম্যান হলে থাকতেন একটা দিন স্যার, আপনি টের পাইতেন যে কতটা কষ্ট, কতটা বেদনা। তোমার যদি এত কষ্ট হয় তো তুমি নিজেকে ধরা দিয়ে দাও। ধরা দিলে তো আমাকে আস্ত রাখবে না, ডিম ডিম থেরাপি দিবে। আমি যে আজীবন মানুষকে দিয়ে আসছি, আপনাদের কথা মতো মানুষদেরকে দিয়ে আসছি, এগুলো প্রতিশোধ দিবে না মানুষ? তো সেটার ফল ভোগ করবে না? কেন ভোগ করব? তো আপনাদের জন্য আমি নাও, কষ্ট করছি। তো তুমিও একটু ডিম নাও। সমস্যা কোথায়? স্যার, স্যার আমি ডিম নিব স্যার। তো কি করবা? তুমি ম্যান হলে থাকতে পারছো না তো তুমি জেলে যাও। সপ্তাহে আমি কথা বলবো, তোমাকে প্রতিদিন ডিম দিবে না, তোমাকে সপ্তাহে একটা দিবে, ঠিক আছে? স্যার সপ্তাহে একটা ডিম? তারপর ডিম কেন দিবে? আমাকে কেন ডিম দিবে? আমি তো এদের প্রধান ছিলাম, তাই না? আমি তো এদের প্রধান ছিলাম। তোমার এখন প্রধান মোদান কেউ দুজবে না। তোমাকে এখন পেলেই সবাই সবার প্রতিশোধ নিবে, বুঝেছো হাউন? তুমি এখন ফোনটা রাখো, আমি ব্যস্ত আছি। স্যার 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 প্লিজ স্যার, আমাকে তুমি আর কয়েকটা বছর থাকো ম্যান হলে। কয়েকটা বছর থাকো, আমি একটা ব্যবস্থা করছি, তোমার ব্যাপারটা আমি আপার সাথে কথা বলছি, ঠিক আছে হাউন? তুমি স্যার। কোনোভাবে দিনটা কাটাও, ঠিক আছে? স্যার 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 প্লিজ স্যার। এখন স্যার স্যার বলে লাভ নেই, আমি তো দেশেই নেই হাউন, আমি তোমাকে কিভাবে হেল্প করব? স্যার আপনি কোথায় আছেন একটু বলেন আমি না। তো দেশের বাইরে, আমি তো তোমাকে বলতে পারবো না। কোন দেশে আছেন? আমি যে দেশেই থাকে আমি তো তোমাকে বলতে পারবো না, তোমাকে আমি কেন বলবো? একটু বলেন না, একটু বলেন না না স্যার। ঠিক আছে হাউন, তুমি ভালো থেকো, তোমার প্রতি আমার দোয়া রইলো, ঠিক আছে? আল্লাহ হাফেজ। স্যার স্যার স্যার